হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এটা হলো আমাদের ফ্যামিলি ব্লগ। এখানে আমি, আমার ভাইয়া, আমার ফ্যামিলি সবাই 300 ফিট নীলা মার্কেটে ঘুরতে গিয়েছিলাম। ওই দিন আমরা রাত্রেবেলা 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আর আমরা ওখানে অনেক রাত অবধি ছিলাম। এখন আমরা সারা রাত কী করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেখানে আমরা বিভিন্ন রকমের রাইডে চড়েছিলাম, নাগরদোলা, ময়ূর, রেলগাড়ি, অনেক রকমের রাইডে উঠেছি আমরা এবং অনেক আনন্দ করেছি। 300 ফিটের না একটা ঐতিহ্য আছে, সেখানে না 1 কেজি কিংবা 2 কেজির মিষ্টি দেওয়া হয়। যদি কেউ সেটা খেতে পারে তাহলে তাকে আরেকটা মিষ্টি ফ্রি দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো লোক পাওয়া যায়নি যে এই 1 কেজির মিষ্টি খেয়ে শেষ করতে পেরেছে। আমরা ওখানে নানা রকমের বাস দেখতে পেয়েছি ফুলের, তারপরে নানা রকমের মাটির হাঁড়ি পাতিল, নানা রকমের কারুকাজ শিল্পকলা দিয়ে এত যে সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমরা সামনে থেকে দেখতে তাহলে মনে হয় তোমাদের একদম অবাক হয়ে যেতে। এখানে নানা রকমের ফুলের বাস রয়েছে, এক একটা এত সুন্দর, জাস্ট বলার বাহিরে। এই যে এখানে নানা রকমের মাটির হাঁড়ি পাতিল রয়েছে। আর মিষ্টির কথা বলেছিলাম তোমাদেরকে, হ্যাঁ মিষ্টি কিন্তু আমরা খাইনি, কারণ কি এই মিষ্টিগুলো খাওয়া সম্ভবই না। 1 কেজি 2 কেজির মিষ্টি কি কোনো সহজ কথা বলো? এত বড় মিষ্টি কি কখনো খাওয়া যায়? তারপরে ওরা যে বললো যে একটা খেলে আরেকটা ফ্রি দেবে, কিন্তু আজ পর্যন্ত কেউ এটা করতে। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর বেলুন দেখেছি, আর লাস্টে আমরা বেলুন দেখার পর ফুচকা খেতে গিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর তারপর আমরা আবার 300 ফিটেরই নীলা মার্কেটের মধ্যে চলে এসেছি, কারণ এই জায়গাটা এতই ভালো লেগেছিল আমাদের যে আমরা এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ ছিলাম আর অনেক আনন্দও করেছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি 300 ফিট আসো তাহলে কিন্তু নীলা মার্কেটে অবশ্যই আসবে। আর এখানের ঐতিহ্য সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানতে হয় তাহলে আমি তোমাদেরকে নেক্সট ব্লগে আরও অনেক কিছু বলবো। যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।